আমরা এই বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করার যে সত্ত্ব ফিফার কাছ থেকে কিনেছিলাম এবং সেই সত্ত্ব আমরা আবার দেশের মধ্যে পুনরায় সাব লাইসেন্সিং করে সমস্ত খরচ উত্তোলন করে নামমাত্র মূল্যে আমরা এবার বিশ্বকাপ দেখাতে পেরেছি। $3.2 মিলিয়ন আমরা ফিফার কাছ থেকে 3.85 মিলিয়ন আমরা ফিফার কাছ থেকে মিডিয়া রাইট নিয়েছিলাম। এরপরে আমরা বাংলাদেশের 4টা মাধ্যমে আমরা আবার সাব লাইসেন্সিং করেছি এবং সেখান থেকে প্রায় বেশিরভাগ টাকাই আমরা উত্তোলন করেছি। ফলে সরকারের ট্যাক্স ভ্যাট তো সরকার নিজেই গ্রহণ করে, আর নগদ টাকার এইটা সংগ্রহ করার পরে আমাদের 4-5 কোটি টাকার মতো আমাদের গ্যাপ থাকে। এইটুকুই আমাদের বোঝা। আমরা যদি আরও একটু আগে শুরু করতে পারতাম, আরও একটু বেশি দর কষাকষি করতে পারতাম, তাহলে হয়তো এই টাকাটাও আমরা শূন্যে নামিয়ে আনতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা পারি নাই। প্রবল এই সামান্য টাকাটা আমাদেরকে খরচ করতে হয়েছে। জাতির কাছে আমরা একটা জবাবদিহি করে রাখলাম, কারণ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই কাজটা, এবং বিটিভির মহাপরিচালক এখানে আছেন, তার নেতৃত্বে বিটিভির কর্মকর্তাবৃন্দরা যথেষ্ট পরিশ্রম করে শেষ পর্যন্ত বিটিভি এই রাইট পেয়েছে। এবং এই কাজে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ আমাদের মন্ত্রণালয়ের বাইরেও নানানভাবে আপনাদের অনেকের সহযোগিতা পেয়েছি। বিশেষ করে দর কষাকষির পর্বে বাংলাদেশের অনেক স্পোর্টস রিপোর্টাররা আমাদেরকে অনেক সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। আজকের খেলা শেষ হওয়ার পরেই আমাদের এই পর্ব প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। তো ফলে যখন ফুটবল খেলা তখন দেখতে বসবে সকলে, আপনাদের মাধ্যমে আমরা আশা করি আমরা তাদেরকে স্মরণ করে দিতে পারবো যে ভবিষ্যতে আরও আগামী ফুটবল বিশ্বকাপ ফুটবল যাতে সকলের সহযোগিতা নিয়ে আরও অনেক প্রযুক্তিগত উন্নতি এবং অর্থনৈতিকভাবে আরও অনেক সাশ্রয়ী করে এটাকে শুধুমাত্র জিরোতে না, এটাকে লাভজনক জায়গাতে আনা যায় কিভাবে, আমরা তথ্য মন্ত্রণালয় থেকে সেই বিষয়ে এখন থেকেই একটা পরিকল্পনার মধ্যে থাকব। আমাদের এই সাকসেস যদি আপনারা স্বীকার করেন, তাহলে এটাকে তুলনা করতে হবে 2022-এর বিশ্বকাপের সঙ্গে। 2022-এর বিশ্বকাপে আপনারা সবাই জানেন যে তখনও ফিফার কাছ থেকে $3.2 মিলিয়ন কেনা হয়েছিল, কিন্তু ফিফার কাছ থেকে যেই কোম্পানি কিনেছে সিঙ্গাপুরের একটা কোম্পানি, সেই কোম্পানির কাছ থেকে আবার বাংলাদেশের তমা কনস্ট্রাকশন নামে একটা প্রাইভেট কোম্পানি আবার রাইট কিনে নিয়ে আসছে। বাংলাদেশ সরকার তমা কনস্ট্রাকশনের কাছ থেকে 98 কোটি টাকা দিয়ে বিটিভি এটা কিনেছে। বিটিভির বাইরেও টি স্পোর্টস এবং টফি তারা স্যাটেলাইট মিডিয়া রাইট এবং ডিজিটাল মিডিয়া রাইট তাদের কাছে বিক্রি করেছে। স্যাটেলাইট মিডিয়া রাইটের কাছে বিক্রি করেছে 22 কোটি টাকাতে এবং ডিজিটাল মিডিয়া রাইটস বিক্রি করেছে টফির কাছে 17 কোটি টাকাতে। হয়তো একটু হিসাবে 2-1টা এদিক ওদিক হতে পারে, কিন্তু সব মিলিয়ে হিসাব করে দেখা যায় প্রায় 140 কোটি টাকার টার্নওভার ছিল তমা কনস্ট্রাকশনের মাধ্যমে। তমা কনস্ট্রাকশন সিঙ্গাপুরের ওই কোম্পানি যিনি ফিফার কাছ থেকে দিয়েছেন তাকে দিয়েছে $3.2 মিলিয়ন। বাকি সব টাকাটাই কিন্তু এখানে মধ্যস্বত্বভোগীরা। সেখানে বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে টি স্পোর্টস 22 কোটি এবং টফি 17 কোটি তারা কেন দিয়েছে, তারা লাভ করেছে কিনা সেটা তাদের হিসাব। কিন্তু বাংলাদেশ সরকার তার সম্প্রচার মাধ্যম বিটিভি জনগণের ট্যাক্সের টাকা ক্যাবিনেট মিটিং করে ফিফার এজেন্ট
একটা সিঙ্গাপুর কোম্পানি, তার এজেন্ট আবার একটা বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি, যার কোনোই মিডিয়ার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না, তাকে মাঝখানে রেখে 98 কোটি টাকা ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল। আর বেসরকারিদের কাছ থেকে আদায় করা হয়েছিল বাকি আপনার 40 কোটির মতো, 38 কোটি টাকার মতো। এই 2022-এর বিশ্বকাপের সঙ্গে 2026-এর বিশ্বকাপের আমাদের যে খরচ, সেটা একটা তুলনা করতে হবে আপনাদেরকে, এবং এই তুলনাটা সামনে আনলেই বোঝা যাবে যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ, সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে, এখানেও কীভাবে হয়েছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে, তার নির্দেশই ছিল মন্ত্রী হিসাবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ফিফার সঙ্গে লাগাতারভাবে দর কষাকষি করেছি। আমাদের প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, ফিফার সহযোগিতা নিয়েছি, স্পোর্টস রিপোর্টারদের সহযোগিতা নিয়েছি, অন্যান্য যাকে যখন সহযোগিতা লাগে আমরা নিয়েছি, এবং শেষ পর্যন্ত মাত্র $3.85 মিলিয়ন ফিফার কাছ থেকে সরাসরি বিটিভি নিয়েছে, যেখানে গতবার ছিল 2 জন মধ্যস্বত্বভোগী, একজন ছিল সিঙ্গাপুরে আর একজন ছিল তমা কনস্ট্রাকশন। এরপরে আবার সেই মধ্যস্বত্বভোগীকে সরকারের ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল 98 কোটি টাকা, আর বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, দুটা মিললে যা হয়। সেই তুলনায় এবারে আমাদের একেবারেই নামমাত্র 4-5 কোটি টাকার আমাদের ঘাটতি আছে। তাও আমরা এখনো পর্যন্ত সাব লাইসেন্সিং যাদেরকে দিয়েছি, আমরা তাদের সঙ্গে একটা দর কষাকষি করে চলছি যে এই টাকাটাও, মাত্র 4-5 কোটি টাকাটা, এটাও যদি আপনাদের বিজ্ঞাপনের ইনকাম যদি ভালো হয়, তাহলে এটাও আমরা তাদের ঘাড়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে একেবারেই রেভিনিউ শেয়ার করবো, তাহলে আমাদের একেবারে পুরোটাই সমান পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারি, এই কথাটা তখন দাবি করতে পারি। এখন পর্যন্ত নামমাত্র এই খরচটুকু করতে হচ্ছে। তাহলে কোথায় সরকারের ট্যাক্সের টাকা 98 কোটি টাকা দিতে হয়েছিল, মন্ত্রিপরিষদ বৈঠক করে দিয়েছে 2022-এ, সেইটা আবার বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, প্রায় 40 কোটি। আর সেখান থেকে এবার একেবারেই আমরা মাত্র 3-4 কোটি টাকার ঘাটতিতে আছি, যা হয়তো আমরা পূরণ করে ফেলতে পারি ইনশাল্লাহ। এই চিত্রটা জাতির সামনে, ফুটবল প্রেমিকদেরকে সামনে রেখে জানানো দরকার, এই কারণে যে মানুষের যে কোনো অধিকার, এবং সেই অধিকারকে দেয়ার নামে রাষ্ট্র যারা পরিচালনা করেন, তারা যদি এটাকে দুর্নীতির হাতিয়ারে পরিণত করেন, তখন কি হতে পারে। আমরা দেখেছি বিদ্যুতের চাহিদাকে কিন্তু এমনিভাবে জিম্মি করেই আইন করে বিদ্যুৎ খাতে দুর্নীতি করা হয়েছিল, যা প্রমাণিত, এবং কি দুর্নীতির বিরুদ্ধে কথাও বলা যাবে না। ঠিক তেমনি ফুটবলের প্রতি যেহেতু তরুণ প্রজন্মের সকলের আগ্রহ আছে, এটা দেখাতে না পারলে সরকারের জন্য এটা একটা বিরাট একটা সেবার দায়িত্বের ক্ষেত্রে ঘাটতি। কিন্তু এটা দেখানোর নামে আবার কি পরিমাণ দুর্নীতি 2022-এ হয়েছে, 2026-এ তারেক রহমানের সরকারের আমাদের তথ্য মন্ত্রণালয়ের পারফরমেন্স, বিটিভির পারফরমেন্সের সঙ্গে তুলনা করলেই আপনাদের কাছে পরিষ্কার হবে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যেহেতু প্রচলিত জনবল কাঠামোর মধ্যে নিউ মিডিয়া এক্সপার্টিসটা কম, আমাদেরকে সেই কারণে একটু বেগ পেতে হচ্ছে। আবার প্রচলিত জনবল কাঠামোর মধ্যে চট করেই আমরা এই ধরনের জনবলকে লালন পালন করার জন্য যে রেভিনিউর প্রভিশন থাকা দরকার, ওটাও নাই। তো আমরা এই কারণে বেশ কয়েকটা প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয় নিউ মিডিয়া প্রকল্প হাত দিয়েছে। আমরা এই প্রকল্পগুলি যখনই চূড়ান্তভাবে এই অর্থবর্ষ তো শুরু হয়ে গেল, আশা করি আগামী এই মাসের মধ্যেই আমরা বিষয়টা একটা চূড়ান্ত পর্যায়ে আসবে। এই প্রকল্পগুলির মাধ্যমে আমরা, আপনি যে পরামর্শ দিয়েছেন, বিটিভিকে, বিশেষ করে বিটিভি, রেডিও এবং এমনকি বেসরকারি টেলিভিশনগুলির জন্য ডিজিটাল কন্টেন্টগুলিকে আমরা তৈরি করব, যা ডিজিটাল প্ল্যাটফর্মে যেতে পারে, যা স্যাটেলাইট টিভিগুলি বিলি করতে পারে। টেরিস্টোরিয়াল তো আছেই। ধন্যবাদ।